একটা পাহাড় ঘেরা এক সুন্দর ছোট্ট গ্রামে থাকত মীরা নামের এক মিষ্টি, শান্ত ও দয়ালু মেয়ে। মীরা ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী। তার বাবা নেই, মাই তাকে মানুষ করছেন। কিন্তু দুর্ভাগ্যবশত মীরার মা বহু দিন ধরে অসুস্থ। গরিব পরিবার, তাই ঠিকমতো চিকিৎসাও করাতে পারে না তারা। প্রতিদিন মীরা মনে মনে ভাবে, কি করলে মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারবো? আল্লাহ, একটা উপায় দেখাও। সেদিন সকালে মীরা জঙ্গলে কাঠ কুড়াতে বের হলো। জঙ্গলটা খুব বড়। সে যতই ভেতরে ঢোকে মনে হয় নতুন নতুন পথ খুলে যাচ্ছে। পাখির ডাক, পাতার শব্দ, সব মিলিয়ে মনটা কেমন অদ্ভুত হয়ে যাচ্ছিল। হঠাৎ মীরা খেয়াল করল সামনে এক জায়গা থেকে একটা সোনালি আলো বের হচ্ছে। ধীরে ধীরে এগিয়ে গেল আর দেখল এক অপূর্ব, অদ্ভুত, ঝলমলে ফুল গাছ। গাছের চারপাশে বাতাস যেন নরম নরম আলোয় ভরা। মীরা বিস্ময়ে তাকিয়ে রইল। এমন ফুল তো আমি কখনো দেখিনি। এত আলো কোথা থেকে আসে? মীরা ফুলটির দিকে হাত বাড়াতেই ঝোপের আড়াল থেকে ঝলমলে আলো ছড়িয়ে কেউ বেরিয়ে এলো। ছোট্ট সুন্দর ডানাওয়ালা একটা পরী। পরীটি নরম হেসে মীরার সামনে এসে ভেসে থাকল। ভয় পেও না মীরা, আমি বনের রক্ষাকর্তা পরী। আপনি আমার নাম জানেন? অবশ্যই জানি। তুমি খুব দয়ালু আর সত্যবাদী মেয়ে। তোমার হৃদয় খুব পরিষ্কার। তোমার মায়ের অসুস্থতা, তোমার কষ্ট সবই আমি জানি। আমি শুধু চাই মা ভালো হয়ে যাক। আমি যে কোনো কষ্ট সহ্য করতে পারি। আমি তোমার মন বুঝতে পারি বলেই আজ তোমার সামনে এসেছি। এই নাও, এই মায়াবী ফুল। এই ফুলে আছে জাদু। এটি তোমার মায়ের মাথার পাশে রাখলে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। সততা আর দয়ার মানুষ কখনো খালি হাতে ফেরে না। পরী কথা শেষ করতেই তার সারা শরীর সোনালি আলোয় মিলিয়ে আকাশে অদৃশ্য হয়ে গেল। মীরা অবাক, আবেগে ভরা, কিন্তু সময় নষ্ট না করে দৌড়ে বাড়ি ফিরল। সে ফুলটি মায়ের ঘরে নিয়ে রাখল। মা, দেখো, আজ আমি একটা জাদুর ফুল এনেছি। ফুলটি রাখার কিছুক্ষণের মধ্যে ঘরে নরম আলো জ্বলে উঠল। মীরার মা দীর্ঘদিন পর গভীর ঘুমে তলিয়ে গেলেন। পরদিনই তিনি অনেকটা সুস্থ। আর কয়েকদিন পর মীরা দেখে মা আগের মতো হাঁটছেন, হাসছেন, কথা বলছেন। এই দৃশ্য দেখে মীরার চোখে আনন্দের জল চলে এলো। পুরো গ্রাম এ খবর শুনে মীরাদের বাড়িতে ভিড় করল। সবাই অবাক, এ এক অসম্ভব অলৌকিক ব্যাপার। মীরা, তুমি কি সত্যি পরীর দেখা পেয়েছো? আমি শুধু ভালো হতে চেয়েছি আর মাকে বাঁচাতে চেয়েছি। জাদুটা আসলে ভালোবাসার। মানুষ বুঝে গেল ভালো কাজ, ভালো মন আর দয়ার ফল
একদিন না একদিন ফিরে আসেই। মীরা আর তার মা আবার সুখে শান্তিতে থাকতে লাগল। মায়াবী ফুলটি ধীরে ধীরে শুকিয়ে গেল, কিন্তু তার জাদু চিরদিন রয়ে গেল তাদের জীবনে। কারণ সততা আর দয়া নিজেই এক ধরনের জাদু, নৈতিক শিক্ষা। জাদু চোখে দেখা যায় না, মানুষের ভালো মন, দয়া, সত্য এরাই আসল মায়াবী শক্তি। যে ভালো কাজ করে সে জীবনে একদিন না একদিন তার ফল পায়ই।